হ্যালো সবাইকে, নিউ একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। আজকে যে ব্লগটা শেয়ার করছি ওটা হলো স্যাটারডেতে আমি কি কি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমাদের মেয়েদের করার কত কাজ থাকে, সবগুলো যদি একটা ভিডিওতে শেয়ার করি তাহলে মোটামুটি 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে একদম ফর শিওর। তাই ভাবলাম আজকেও কিছুটা মুহূর্ত স্যাটারডেতে কি কি করেছি সেগুলো তোমাদের সাথে একটু তুলে ধরি। যেমন এই দিনের শুরুটাই তো দেখলে, মেয়ের সাথেই শুরু হয়েছে, ওর সাথে একটু খেলা আর গল্প করতে করতে। নর্মাল দিনে তো ওকে ওঠানোটা খুব মুশকিল, মানে যেদিন করে ওর স্কুল থাকে সেদিন করে তো উঠতেই চায় না। আজকে স্যাটারডে, মানে স্যাটারডেতে ও একদম, মানে আমি ওর পাশ থেকে উঠে আসছি, ও আমার কাছে চলে আসছে। বললাম যে আজকে শনিবার, তুই একটু ঘুমো, আজকে তো তোর স্কুল নেই। না, আমি আর ঘুমাবো না, ঘুম হয়ে গেছে। ওর এটা হলো রিপ্লাই। ঠিক আছে আর কি, তাহলে ওকেও তাড়াতাড়ি করে ফ্রেশ করে ওকে বললাম যে তুই কলাটা খা, মানে ওকে কলা দিয়েছি খেতে। কলাটা খেতে খেতে আমি ততক্ষণ বললাম যে রান্নাটা করে নিই। স্যাটারডেতে আমরা নর্মালি ভেজ খাই, তাই পেঁপের তরকারি আর হলো আলু করলা ভাজা রান্না করেছি। তোমাদেরকে একবার রেসিপিটা বলি, হ্যাঁ, যে পেঁপের তরকারিটা কিভাবে করেছি। জাস্ট তেলটাকে গরম করলাম, তেলটাকে গরম করে সাদা জিরা ফোড়ন আর হচ্ছে তেজপাতা, বাস, আর কিছু দিইনি ফোড়নে। তারপরে এই কেটে রাখা পেঁপে আর আলুটা দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে ভাজা ভাজা করলাম। করে নিয়ে দেখবে যে আমি যে পেস্টটা দিয়েছি সেটা পেস্টটা হলো টমেটো, জিরে গুঁড়ো, দেন আদা, তারপর গোটা গরম মশলা আর অল্প ধনে গুঁড়ো। এইগুলো সবগুলো একসাথে আমি বেটে নিয়ে, মানে মিক্সিতে গ্রাইন্ড করে আমি দিয়ে দিয়েছি। তারপর একটু ভালো মতো নাড়াচাড়া করব। আচ্ছা, আমি যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ইউজ করি সেগুলো কিন্তু হোমমেড, আমি কিন্তু প্যাকেট নিয়ে আসি না, আমি বাড়িতেই রেডি করি। ওটাও কোনোদিন মানে কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ। ওটাকে ভালো মতো একটুখানি কষিয়ে নিয়ে তারপর জলটা দিয়ে দিয়েছি। তারপর এখন চেক করলাম যে সিদ্ধ হয়েছে কিনা, কেন কি সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একদম 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিব। রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আমি সেম ওই কি বলে গরম মশলার গুঁড়ো ইউজ করি না, সেটাও আমি বাড়িতেই বানাই। বাড়িতে বানাই বলতে কি, যখনই আমার গরম মশলা লাগে তখন একবারে আমি ওই গোটা গরম মশলা সব সব রকম জিনিসগুলো দিয়ে আমি গ্রাইন্ড করে নিই। ওটার টেস্ট আরো বেশি ভালো হয় প্যাকেটের থেকে। আমি প্যাকেট নিয়েও আসি না, আমার হাজবেন্ড না একদম পছন্দ করে না প্যাকেটের জিরের গুঁড়ো ধনের গুঁড়ো। ও বলে যে যদি সময় পাও তাহলে বাড়িতেই করে নাও। আর আমারও করতে ভালোই লাগে, তাই ওটা নিয়েও একদিন আসবো তোমাদেরকে দেখাতে। আলু, আমি যখন রান্না করছি, মানে পেঁপের তরকারি রান্না করছি, সাথে সাথে একটুখানি আলু আর করলাটাও কেটে নিয়েছি, ওটাই এখন ভেজে নিচ্ছি। পেঁপের তরকারিটা যখন কাটছি না, মানে পেঁপেটা আর আলুটা যখন কেটে রাখছি, তখন আর ইচ্ছে করছিল না আলু করলাটা কাটবো, বিকজ পেঁপেটা আমি আগের দিন রাত্রেই কেটে রাখছি। সকালবেলা রান্না করতে করতে ভাবলাম যে শুধু এক পদ রান্না করব, তাই আলু করলা ভেজে নিই। আর আমি স্যাটারডে করে না, প্রত্যেক স্যাটারডে বাড়ির মন্দিরে যাই পুজো দিতে, তাই চানটা করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম যে বাড়ির মন্দিরে যাব। রেডি হয়ে এখন চলে যাব বাড়ির মন্দিরে পুজো দিতে। আমার বাবার বাড়ির সামনেই মন্দিরটা, নিউ টাউন দুর্গাবাড়িতে। তাই মন্দির, মানে মন্দিরে পুজো দিয়ে তারপর একটুখানি মায়ের সাথেও দেখা করতে যাব। আমার বাবা যদিও এক্সপায়ার করে গেছে, মোটামুটি আমার বিয়ের 2 মাস পরেই বাবা এক্সপায়ার করে গেছে। বাবাকে খুব মিস করি, কিন্তু কি করবো, বাবা খুব অসুস্থও ছিল, কষ্ট পাচ্ছিল, তাই হয়তো ভগবান এত তাড়াতাড়ি বাবাকেও নিয়ে নিয়েছে। আমার মেয়ে না একদিক থেকে খুব আনলাকি, না আমার বাবাকে পেয়েছে, মানে না ওর ঠাকুরদাকে পেয়েছে, না ওর দাদানকে পেয়েছে, মানে না আমার বাবাকেও কোনোদিন দেখেছে, নাহি ওর বাবার বাবা মানে আমার হাজবেন্ডের বাবাকেও কোনোদিন দেখেছে। এই দেখো, আমিও চলে যাচ্ছি পুজো দিতে, বেশিক্ষণ লাগে না। মন্দিরের ক্লিপটাও তোমাদের সাথে একবার তুলে ধরি। এই যে আমাদের নিউ টাউন দুর্গাবাড়ির মন্দির,
এখানেই বারের মন্দিরও আছে, যেখানে আমি এভরি স্যাটারডে যাই পুজো দিতে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো মন্দিরটা, এখানে পুজো দিয়ে একবারে প্রসাদ নিয়ে আমি যখনই আসি, আমার যে উপোসটা আমি ভাঙি, আমি এখানের প্রসাদটা খেয়ে উপোসটা ভাঙি। প্রসাদটা খেয়ে এখন চলে যাব একটু মায়ের সাথে দেখা করতে। এই যে চলেও এসেছি মায়ের বাড়িতে। বেশিক্ষণ বসবো না, কিছুক্ষণ বসেই মায়ের সাথে দেখা করে, বোনের সাথে দেখা করে, বোনের মেয়ের সাথে দেখা করে সোজা বাড়ি। এই যে দেখো না, এসেই ওরা শুরু হয়েছে ওদের দুই বোনের দুষ্টুমি। না, বাড়িতেও চলে আসছি। স্যাটারডেতে আরো অনেক কিছু করেছি, কিন্তু আর এই ভিডিওতে শেয়ার করছি না। নেক্সট একটা ব্লগ নিয়ে আবার দেখা হবে। টাটা।